সকল প্রশংসা মহান আল্লাহর নামে শুরু করছি। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ভাতিজা। চাচার সাথে তিনিও জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বায়তুল মুকদ্দাসের অদূরে কেনানে চলে আসেন। আল্লাহ লূত আলাইহিস সালাম কে নবুয়ত দান করেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বায়তুল মুকদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এ এলাকায় সাদুম, আমুরা, দুমা, ছাবাহ ও ছাওয়া নামে বড় বড় 5টি শহর ছিল। কুরআন মজিদ বিভিন্ন স্থানে এদের সমষ্টিকে মুতাফেকাহ বা মুতাফেকাত শব্দে বর্ণনা করেছে, যার অর্থ জনপদ উল্টানো শহরগুলি। এ 5টি শহরের মধ্যে সাদুম ছিল সবচেয়ে বড় এবং সাদুমকেই রাজধানী মনে করা হতো। হযরত লূত আলাইহিস সালাম এখানেই অবস্থান করতেন। এখানকার ভূমি ছিল উর্বর ও শস্যশ্যামল। এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল। এসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে। সাদুম সম্পর্কে সকলে একমত। বাকি শহরগুলির নাম কি, সেগুলির সংখ্যা 3টি, 4টি না 6টি, সেগুলিতে বসবাসকারী লোকজনের সংখ্যা কয়শত, কয় হাজার বা কয় লাখ ছিল, সেসব বিষয়ে মতভেদ রয়েছে। এগুলি ইসরায়েলি বর্ণনা, যা কেবল ইতিহাসের বস্তু হিসাবে গ্রহণ করা যায়। কুরআন ও হাদিসে শুধু মূল বিষয়বস্তুর বর্ণনা এসেছে, যা মানবজাতির জন্য শিক্ষণীয়। উল্লেখ্য যে লূত আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কুরআনের 15টি সূরায় 87টি আয়াতে বর্ণিত হয়েছে। লূত আলাইহিস সালাম এর দাওয়াত। লূত আলাইহিস সালাম এর কওম আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছিল। দুনিয়াবি উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল। পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় তারা চূড়ান্ত বিলাস ব্যসনে গা ভাসিয়ে দিয়েছিল। অন্যায়, অনাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি পুংমৈথুন বা সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল, যা ইতিপূর্বেকার কোনো জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি। জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ও হটকারী এই কওমের হেদায়েতের জন্য আল্লাহ লূত আলাইহিস সালাম কে প্রেরণ করলেন। কুরআনে লূতকে তাদের ভাই বলা হলেও তিনি ছিলেন সেখানে মুহাজির। নবী ও উম্মতের সম্পর্কের কারণে তাকে তাদের ভাই বলা হয়েছে। তিনি এসে পূর্বেকার নবীগণের ন্যায় প্রথমে তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে বললেন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। আমি এর জন্য তোমাদের নিকটে কোনরূপ প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ দিবেন। অতঃপর তিনি তাদের বদভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন, বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকটে কুকর্মের উদ্দেশ্যে থাকো? আর তোমাদের স্ত্রীগণকে বর্জন কর, যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। জবাবে কওমের নেতারা বলল, হে লূত, যদি তুমি এসব কথাবার্তা থেকে বিরত না হও, তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। তিনি বললেন, আমি তোমাদের এইসব কাজকে ঘৃণা করি। তিনি তাদের 3টি প্রধান নোংরামির কথা উল্লেখ করে বলেন, তোমরা এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি। তোমরা কি পুংমৈথুনে লিপ্ত আছ, রাহাজানি করছ এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে গর্হিত কর্ম করছ? জবাবে তার সম্প্রদায় কেবল একথা বল যে, আমাদের উপরে আল্লাহর গায়েব নিয়ে এসো, যদি তুমি সত্যবাদী হও। তিনি তখন বললেন, হে আমার পালনকর্তা, এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য কর। লূত আলাইহিস সালাম এর দাওয়াতের ফলশ্রুতি। নিজ কওমের প্রতি হযরত লূত আলাইহিস সালাম এর দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে প্রতিবাদ হয়। তারা এতই হটকারী ও নিজেদের পাপকর্মে অন্ধ ও নির্লজ্জ ছিল যে, তাদের কেবল একটাই জবাব ছিল, তুমি যে গয়েবের ভয় দেখাচ্ছ তা নিয়ে আস দেখি। কিন্তু কোনো নবী স্বীয় কওমের ধ্বংস চান না। তাই তিনি সবর করেন ও তাদেরকে বারবার উপদেশ দিতে থাকেন। তখন তারা অধৈর্য হয়ে বলে যে, এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও। এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। তারা আল্লাহভীতি থেকে বেপরোয়া হয়ে অসংখ্য পাপকর্মে নিমজ্জিত হয়ে পড়ে। কুরআন তাদের 3টি প্রধান পাপকর্মের উল্লেখ করেছে। 1. পুংমৈথুন, 2. রাহাজানি এবং 3. প্রকাশ্য মজলিসে কুকর্ম করা। বলা বাহুল্য, সাদুমবাসীদের পূর্বে পৃথিবীতে কখনো এরূপ কুকর্ম কেউ করেছে বলে শোনা যায়নি। এমনকি অতি বড় মন্দ ও নোংরা লোকদের মধ্যেও কখনো এরূপ নিকৃষ্টতম চিন্তার উদ্রেক হয়নি। উমাইয়া খলিফা অলিদ ইবনে আব্দুল মালেক বলেন, কুরআনে লূত আলাইহিস সালাম এর সম্প্রদায়ের ঘটনা উল্লেখ না থাকলে আমি কল্পনাও করতে পারতাম না যে কোনো মানুষ এরূপ নোংরা কাজ করতে পারে। তাদের এই দুষ্কর্মের বিষয়টি 2টি কারণে ছিল তুলনাহীন।
এ কুকর্মের কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না এবং কাজ সম্পূর্ণ নতুনভাবে তারা চালু করেছিল। 2 এ কুকর্ম তারা প্রকাশ্য মজলিসে করত, যা ছিল বেহায়াপনার চূড়ান্ত রূপ। বস্তুত মানুষ যখন দেখে যে সে কারো মুখাপেক্ষী নয়, তখন সে বেপরোয়া হয়। সাদুমবাসীদের জন্য আল্লাহ স্বীয় নেমতসমূহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু তারা তার শুকরিয়া আদায় না করে কুফরি করে এবং ধনীশ্বর্যের নেশায় মত্ত হয়ে বিলাস ব্যসন, কাম প্রবৃত্তি ও লোভ লালসার জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে যে লজ্জাশরম ও ভালো মন্দের স্বভাবজাত পার্থক্যবোধটুকুও তারা হারিয়ে ফেলে। তারা এমন প্রকৃতি বিরুদ্ধ নির্লজ্জ কাজে লিপ্ত হয়, যা হারাম ও কবিরা গোনাহ তো বটেই, কুকুর শুকুরের মতো নিকৃষ্ট জন্তু জানোয়ারও এর নিকটবর্তী হয় না। তারা এমন বদ্ধ নেশায় মত্ত হয় যে লূত আলাইহিস সালাম এর উপদেশবাণী ও আল্লাহর গয়েবের ভীতি প্রদর্শন তাদের হৃদয়ে কোনো রেখাপাত করেনি। উল্টা তারা তাদের নবীকেই শহর থেকে বের করে দেবার হুমকি দেয় এবং বলে যে, তোমার প্রতিশ্রুত আয়াব এনে দেখাও, যদি তুমি সত্যবাদী হও। তখন লূত আলাইহিস সালাম বিফল মনোরথ হয়ে আল্লাহর সাহায্য কামনা করলেন। ফলে যথারীতি গায়েব নেমে এল। উল্লেখ্য যে বর্তমান বিশ্বে মহামারী আকারে যে মরণ ব্যাধি এইডসের বিস্তৃতি ঘটেছে, তার মূল কারণ হল পুংমৈথুন, পায়ুমৈথুন ও সমকামিতা। ইসলামী শরিয়াতে এই কুকর্মের একমাত্র শাস্তি হল উভয়ের মৃত্যুদণ্ড, যদি উভয়ে ইচ্ছাকৃতভাবে একাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভিশপ্ত ওই ব্যক্তি যে লূতের কওমের মতো কুকর্ম করে। অন্যত্র তিনি বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি ফিরে তাকাবেন না যে ব্যক্তি কোনো পুরুষ বা নারীর মলদ্বারে মৈথুন করে। তিনি বলেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে ক্ষতিকর হিসাবে ভয় পাই লূত জাতির কুকর্মের। গয়েবের বিবরণ। আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইব্রাহিমের বাড়িতে পদার্পণ করলেন। তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটা আস্ত বাছুর গরু জবেহ করে ভুনা করে তাদের সামনে পরিবেশন করলেন, কিন্তু তারা তাতে হাত দিলেন না। এতে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কেননা এটা ওই সময়কার দস্যু ডাকাতদেরই স্বভাব ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করত বা যাকে খুন করতে চাইত, তার বাড়িতে খেত না। ফেরেশতাগণ নবীকে অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস করে দিতে। ইব্রাহিম একথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন এবং বললেন, সেখানে যে লূত আছে। তারা বললেন, সেখানে কারা আছে আমরা তা ভালোভাবেই জানি। আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব, তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর তারা ইব্রাহিম দম্পতিকে ইসহাক এর জন্মের সুসংবাদ শুনালেন। বিবি সারা ছিলেন নিঃসন্তান। অতি বৃদ্ধ বয়সে এই সময় তাকে হযরত ইসহাকের জন্মের সুসংবাদ দেওয়া হয়। শুধু তাই নয়, ইসহাকের পরে তার ওরসে যে ইয়াকুবের জন্ম হবে সেটাও জানিয়ে দেওয়া হল। উল্লেখ্য যে ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল এবং তার বংশধরগণকে বনু ইসরাইল বলা হয়, যে বংশে হায়ার নবীর আগমন ঘটে। কেনানে ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট থেকে বিদায় হয়ে ফেরেশতাগণ সাদুম নগরীতে লূত আলাইহিস সালাম এর গৃহে উপস্থিত হলেন। এ সময় তারা অনিন্দ সুন্দর নওজোয়ান রূপে আবির্ভূত হন। কেননা আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন, তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেন। সাদুম জাতি তাদের এই চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থকাম হল। তারা যখন জানতে পারল যে লূত এর বাড়িতে অতীব সুদর্শন কয়েকজন নওজোয়ান এসেছে, তখন তারা খুশিতে আত্মহারা হয়ে সেদিকে ছুটে এল। এ দৃশ্য দেখে লূত আলাইহিস সালাম তাদেরকে অনুরোধ করে বললেন, তোমরা আল্লাহকে ভয় কর। অতিথিদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? কিন্তু তারা কোনো কথাই শুনল না। তারা দরজা ভেঙে ঘরে ঢোকার উপক্রম করল। লূত আলাইহিস সালাম বললেন, হায়, আজকে আমার জন্য বড়ই সংকটময় দিন। তিনি বললেন, হায়, যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকত অথবা আমি কোনো সুদি আশ্রয় পেতাম। এবার ফেরেশতাগণ আত্মপরিচয় দিলেন এবং লূতকে অভয় দিয়ে বললেন, হে লূত, আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেশতা। ওরা কখনোই আপনার নিকটে পৌঁছতে পারবে না। এজন্যেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রহম করুন লূতের উপরে, তিনি সুদি আশ্রয় প্রার্থনা করেছিলেন, অর্থাৎ আল্লাহর আশ্রয়। অতঃপর জিবরিল তাদের দিকে পাখার ঝাপটা মারতেই বীরপুঙ্গরেরা সব অন্ধ হয়ে ভেগে গেল। আল্লাহ বলেন, ওরা লূতের কাছে তার মেহমানদের দাবি করেছিল। তখন আমি তাদের দৃষ্টি বিলুপ্ত করে দিলাম। অতএব আস্বাদন কর আমার শাস্তি ও হুঁশিয়ারি। অতঃপর ফেরেশতাগণ হযরত লূত আলাইহিস সালাম কে স্বীয় পরিবারবর্গসহ কিছু রাত থাকতেই এলাকা ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন যেন কেউ পিছন ফিরে না দেখে, তবে আপনার বৃদ্ধা স্ত্রী ব্যতীত।
নিশ্চয়ই তার উপর ওই গয় বাপ্তিত হবে যা ওদের উপরে হবে। ভোর পর্যন্তই ওদের মেয়াদ। ভোর কি খুব নিকটে নয়? লূত আলাইহিসসালাম এর স্ত্রী নামান আনেননি এবং হয়তোবা স্বামীর সঙ্গে রওয়ানাই হননি। তারা আরও বললেন, আপনি তাদের পিছে অনুসরণ করুন, আর কেউ যেন পিছন ফিরে না তাকায়। আপনারা আপনাদের নির্দেশিত স্থানে চলে যান। এখানে আল্লাহ লূতকে হিজরতকারী দলের পিছনে থাকতে বলা হয়েছে। বস্তুত এটাই হল নেতার কর্তব্য। অতঃপর আল্লাহর হুকুমে অতি প্রত্যুষে গয়েব কার্যকর হয়। লূত ও তার সাথীগণ যখন নিরাপদ দূরত্বে পৌঁছেন, তখন জিবরিল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র ছুবহে ছাদিকের সময় একটি প্রচণ্ড নিনাদের মাধ্যমে তাদের শহরগুলিকে উপরে উঠিয়ে উপুর করে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণিবায়ুর সাথে প্রস্তর বর্ষণ শুরু হয়। যেমন আল্লাহ বলেন, অবশেষে যখন আমাদের হুকুম এসে পৌঁছল, তখন আমরা উক্ত জনপদের উপরকে নিচে করে দিলাম এবং তার উপরে ক্রমাগত ধারায় মেটেল প্রস্তর বর্ষণ করলাম, যার প্রতিটি তোমার প্রভুর নিকটে চিহ্নিত ছিল। আর ওই ধ্বংসস্থলটি বর্তমান আরবীয় জালেমদের থেকে বেশি দূরে নয়। এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল শাস্তি। কেননা তারা যেমন আল্লাহর আইন ও প্রাকৃতিক বিধানকে উল্টিয়েছিল, অর্থাৎ স্ত্রীসঙ্গ বাদ দিয়ে মানুষের স্বভাব বিরুদ্ধভাবে পুংমৈথুনে ও সমকামিতায় লিপ্ত হয়েছিল, ঠিক তেমনি তাদেরকে মাটি উল্টিয়ে উপুর করে শাস্তি দেওয়া হল। জামু বলেন, তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আকারের এক হায়ার উল্কাপিণ্ড সংগ্রহ করেন। তন্মধ্যে সবচেয়ে বড়টির ওয়ান ছিল ৩৬ টন। এর মধ্যে অনেকগুলি আছে নুড়ি পাথর, যাতে গ্রানাইট ও কাঁচা অক্সাইড লৌহ মিশ্রিত। তাতে লাল বর্ণের চিহ্ন অঙ্কিত ছিল এবং ছিল তীব্র মর্মভেদী। বিস্তর গবেষণার পরে স্থির হয় যে এগুলি সেই প্রস্তর যা লূত জাতির উপরে নিক্ষিপ্ত হয়েছিল সংক্ষেপায়িত। ইতিহাস বিজ্ঞান বলে, সাদুম ও আমুরার উপরে গন্ধক সোফার এর আগুন বর্ষিত হয়েছিল। হযরত লূত আলাইহিসসালাম এর নাফরমান কওমের শোচনীয় পরিণতি বর্ণনা করার পর দুনিয়ার অপরাপর জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ পাক এরশাদ করেন, জনপদ উল্টানো ও প্রস্তর বর্ষণে নিশ্চিহ্ন ওই ধ্বংসস্থলটি বর্তমান কালের জালেমদের থেকে খুব বেশি দূরে নয়। মক্কার কাফেরদের জন্য উক্ত ঘটনাস্থল ও ঘটনার সময়কাল খুব বেশি দূরের ছিল না। মক্কা থেকে ব্যবসায়িক সফরে সিরিয়া যাতায়াতের পথে সর্বদা সেগুলো তাদের চোখে পড়ত, কিন্তু তা থেকে তারা শিক্ষা গ্রহণ করত না। বরং শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবিশ্বাস করত ও তাকে অমানুষিক কষ্ট দিত। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যখন আমার উম্মত ৫টি বিষয়কে হালাল করে নেবে, তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। ১. যখন পরস্পরে অভিসম্পাত ব্যাপক হবে। ২. যখন তারা মদ্যপান করবে। ৩. রেশমের কাপড় পরিধান করবে। ৪. গায়িকা নর্তকী গ্রহণ করবে। ৫. পুরুষ পুরুষে ও নারী নারীতে সমকামিতা করবে। ধ্বংসস্থলের বিবরণ। কওমে লূত এর বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে বাহরে মাইয়েত বা বাহরে লূত অর্থাৎ মৃত সাগর বা লূত সাগর নামে খ্যাত, যা ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ নিচু। এর পানিতে তৈলজাতীয় পদার্থ বেশি। এতে কোনো মাছ, ব্যাঙ এমনকি কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। এ কারণেই একে মৃত সাগর বা মরুসাগর বলা হয়েছে। সাদুম উপসাগর বেষ্টক এলাকায় এক প্রকার অপরিচিত বৃক্ষ ও উদ্ভিদের বীজ পাওয়া যায়, সেগুলো মাটির স্তরে স্তরে সমাধিস্থ হয়ে আছে। সেখানে শ্যামল তাজা উদ্ভিদ পাওয়া যায়, যার ফল কাটলে তার মধ্যে পাওয়া যায় ধূলিবালি ও ছাই। এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায়। নেট্রন ও পেট্রোল তো আছেই। এই গন্ধক উল্কাপতনের অকাট্য প্রমাণ। আজকাল সেখানে সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ হতে পর্যটকদের জন্য আশপাশে কিছু হোটেল রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে। কিন্তু এ ঘটনা থেকে শিক্ষা হাসিলের জন্য কুরআনী তথ্যাদি উপস্থাপন করে বিভিন্ন ভাষায় উক্ত ঘটনা লিপিবদ্ধ করে। তা থেকে উপদেশ গ্রহণের জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করাই হতো সবচাইতে জরুরি বিষয়। আজকের এইডস আক্রান্ত বিশ্বের নাফরমান রাষ্ট্রনেতা, সমাজপতি ও বিলাসী ধনিক শ্রেণী তা থেকে শিক্ষা গ্রহণে সক্ষম হতো, কেননা এগুলি মূলত মানুষের জন্য শিক্ষাস্থল হিসাবে আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়েছে। যেমন আল্লাহ বলেন, নিশ্চয়ই এতে নিদর্শনসমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য এবং বিশ্বাসীদের জন্য। একই ঘটনা বর্ণনা শেষে অন্যত্র তিনি বলেন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমরা অত্র ঘটনার মধ্যে স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি। সর্বশেষ হিসাব মতে উক্ত অঞ্চলটির আয়তন দৈর্ঘ্যে ৭৭ কিলোমিটার, প্রায় ৫০ মাইল, প্রস্থে ১২ কিফ প্রায় ৯ মাইল এবং গভীরতায় ৪০০ মিটার, প্রায় কোয়ার্টার মাইল।
মুক্তিপ্রাপ্ত লোকদের সংখ্যা। তখন উক্ত জনপদে লূত এর পরিবারটি ব্যতীত মুসলমান ছিল না। আল্লাহ বলেন, আমরা সেখানে একটি বাড়ি ব্যতীত কোনো মুসলমান পাইনি। কুরআনী বর্ণনা অনুযায়ী উক্ত গায়ব হতে মাত্র লূত এর পরিবারটি নাজাত পেয়েছিল, তার স্ত্রী ব্যতীত। তাফসীরবিদগণ বলেন, লূত এর পরিবারের মধ্যে কেবল তার 2 মেয়ে মুসলমান হয়েছিল। তবে লূত এর কওমের নেতারা লূতকে সমাজ থেকে বের করে দেবার যে হুমকি দেয়, সেখানে তারা বহুবচন ব্যবহার করে বলেছিল, এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও, কেননা এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। এত দতীত শহর থেকে বের হবার সময় আল্লাহ লূতকে সবার পিছনে থাকতে বলেন। অন্যত্র বলা হয়েছে, অতঃপর আমরা তাকে ও তার পরিবার সবাইকে নাজাত দিলাম। এখানে বা সবাইকে শব্দের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় যে ঈমানদারগণের সংখ্যা বেশ কিছু ছিল। অতএব এখানে লূত এর আহল বা পরিবার বলতে লূত এর দাওয়াত কবুলকারী ঈমানদারগণকে সম্মিলিতভাবে আহলে ঈমান বা একটি ঈমানদার পরিবার গণ্য করা যেতে পারে। তবে প্রকৃত ঘটনা যেটাই হোক না কেন, কেবলমাত্র নবীর অবাধ্যতা করলেই আল্লাহর গয়েব আসাটা অবশ্যম্ভাবী। তার উপরে কেউ ঈমান আনুক বা না আনুক। হাদিসে এসেছে, কিয়ামতের দিন অনেক নবীর একজন উম্মত থাকবে না। এখানে লক্ষণীয় যে নবীপত্নী হয়েও লূতের স্ত্রী গয়েব থেকে রেহাই পাননি। আল্লাহ নূহ পত্নী ও লূত পত্নীকে কিয়ামতের দিন বলবেন, যাও জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও। আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইব্রাহিমের বাড়িতে পদার্পণ করলেন। তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটা আস্ত বাছুর গরু জবেহ করে ভুনা করে তাদের সামনে পরিবেশন করলেন, কিন্তু তারা তাতে হাত দিলেন না। এতে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। হুদ 11 ডিভিশন ঘনসত্তর। কেননা এটা ওই সময়কার দস্যু ডাকাতদেরই স্বভাব ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করত বা যাকে খুন করতে চাইত, তার বাড়িতে খেত না। ফেরেশতাগণ নবীকে অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস করে দিতে। ইব্রাহিম একথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন। হুদ 11 ডিভিশন 74 এবং বললেন, সেখানে যে লূত আছে। তারা বললেন, সেখানে কারা আছে আমরা তা ভালোভাবেই জানি। আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব, তবে তার স্ত্রী ব্যতীত। সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আনকাবুত 29 ডিভিশন 31-32। অতঃপর তারা ইব্রাহিম দম্পতিকে ইসহাক এর জন্মের সুসংবাদ শুনালেন। বিবি সারা ছিলেন নিঃসন্তান। অতি বৃদ্ধ বয়সে এই সময় তাকে হযরত ইসহাকের জন্মের সুসংবাদ দেওয়া হয়। শুধু তাই নয়, ইসহাকের পরে তার ওরসে যে ইয়াকুবের জন্ম হবে সেটাও জানিয়ে দেওয়া হল। হুদ 11 ডিভিশন 71-72। উল্লেখ্য যে ইয়াকুবের অপর নাম ছিল ইসরায়েল এবং তার বংশধরগণকে বনু ইসরায়েল বলা হয়, যে বংশে হায়ার নবীর আগমন ঘটে। কেনানে ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট থেকে বিদায় হয়ে ফেরেশতাগণ সাদুম নগরীতে লূত আলাইহিস সালাম এর গৃহে উপস্থিত হলেন। হিজর 15 ডিভিশন 61। এ সময় তারা অনিন্দ সুন্দর নওজোয়ান রূপে আবির্ভূত হন। কেননা আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন, তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেন। সাদুম জাতি তাদের এই চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থকাম হল। তারা যখন জানতে পারল যে লূত এর বাড়িতে অতীব সুদর্শন কয়েকজন নওজোয়ান এসেছে, তখন তারা খুশিতে আত্মহারা হয়ে সেদিকে ছুটে এল। হুদ 11 ডিভিশন 78। এ দৃশ্য দেখে লূত আলাইহিস সালাম তাদেরকে অনুরোধ করে বললেন, তোমরা আল্লাহকে ভয় কর। অতিথিদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? হুদ 11 ডিভিশন 78। কিন্তু তারা কোনো কথাই শুনল না। তারা দরজা ভেঙে ঘরে ঢোকার উপক্রম করল। লূত আলাইহিস সালাম বললেন, হায়, আজকে আমার জন্য বড়ই সংকটময় দিন। হুদ 11 ডিভিশন 77। তিনি বললেন, হায়, যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকত, অথবা আমি কোনো সুদি আশ্রয় পেতাম। হুদ 11 ডিভিশন 80। এবার ফেরেশতাগণ আত্মপরিচয় দিলেন এবং লূতকে অভয় দিয়ে বললেন, হে লূত, আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেশতা। ওরা কখনোই আপনার নিকটে পৌঁছতে পারবে না। হুদ 11 ডিভিশন 81। এজন্যেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রহম করুন লূতের উপরে, তিনি সুদি আশ্রয় প্রার্থনা করেছিলেন, অর্থাৎ আল্লাহর আশ্রয়। বুখারী হা, মুসলিম হা, মিশকাত হা 5705। অতঃপর জিবরিল তাদের দিকে পাখার ঝাপটা মারতেই বীর পুঙ্গরেরা সব অন্ধ হয়ে ভেগে গেল। আল্লাহ বলেন, ওরা লূতের কাছে তার মেহমানদের দাবি করেছিল, তখন আমি তাদের দৃষ্টি বিলুপ্ত করে দিলাম। অতএব আস্বাদন কর আমার শাস্তি ও হুঁশিয়ারি। কামার 54 ডিভিশন 37। অতঃপর ফেরেশতাগণ হযরত লূত আলাইহিস সালাম কে স্বীয় পরিবারবর্গসহ কামার 54 ডিভিশন 34
কিছু রাত থাকতেই এলাকা ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন যেন কেউ পিছন ফিরে না দেখে। তবে আপনার বৃদ্ধা স্ত্রী ব্যতীত নিশ্চয়ই তার উপর ওই গজব আপতিত হবে যা ওদের উপরে হবে। ভোর পর্যন্তই ওদের মেয়াদ। ভোর কি খুব নিকটে নয়? হুদ 11 ডিভিশন 81, শোয়ারা 26 ডিভিশন 171। লূত আলাইহিস সালাম এর স্ত্রী নমান আনেননি এবং হয়তোবা স্বামীর সঙ্গে রওয়ানাই হননি। তারা আরও বললেন, আপনি তাদের পিছে অনুসরণ করুন, আর কেউ যেন পিছন ফিরে না তাকায়। আপনারা আপনাদের নির্দেশিত স্থানে চলে যান। হিজর 15 ডিভিশন 65। এখানে আল্লাহ লূতকে হিজরতকারী দলের পিছনে থাকতে বলা হয়েছে। বস্তুত এটাই হল নেতার কর্তব্য। অতঃপর আল্লাহর হুকুমে অতি প্রত্যুষে গজব কার্যকর হয়। লূত ও তার সাথীগণ যখন নিরাপদ দূরত্বে পৌঁছেন তখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র চুবহে ছাদিকের সময় একটি প্রচণ্ড নিনাদের মাধ্যমে তাদের শহরগুলিকে উপরে উঠিয়ে উপুর করে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণিবায়ুর সাথে প্রস্তর বর্ষণ শুরু হয়। যেমন আল্লাহ বলেন, অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল তখন আমি উক্ত জনপদের উপরকে নিচে করে দিলাম এবং তার উপরে ক্রমাগত ধারায় মেটেল প্রস্তর বর্ষণ করলাম, যার প্রতিটি তোমার প্রভুর নিকটে চিহ্নিত ছিল। আর ওই ধ্বংসস্থলটি বর্তমান আরবীয় জালেমদের থেকে বেশি দূরে নয়। হুদ 11 ডিভিশন 82-83। এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল শাস্তি। কেননা তারা যেমন আল্লাহর আইন ও প্রাকৃতিক বিধানকে উল্টিয়েছিল, অর্থাৎ স্ত্রীসঙ্গ বাদ দিয়ে মানুষের স্বভাববিরুদ্ধভাবে পুংমৈথুনে ও সমকামিতায় লিপ্ত হয়েছিল, ঠিক তেমনি তাদেরকে মাটি উল্টিয়ে উপুর করে শাস্তি দেওয়া হল। ডক জামু বলেন, তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আকারের এক হায়ার উল্কাপিণ্ড সংগ্রহ করেন। তন্মধ্যে সবচেয়ে বড়টির ওয়ান ছিল 36 টন। এর মধ্যে অনেকগুলি আছে নুড়ি পাথর, যাতে গ্রানাইট ও কাঁচা অক্সাইড লৌহ মিশ্রিত। তাতে লাল বর্ণের চিহ্ন অঙ্কিত ছিল এবং ছিল তীব্র মর্মভেদী। বিস্তর গবেষণার পরে স্থির হয় যে এগুলি সেই প্রস্তর যা লূত জাতির উপরে নিক্ষিপ্ত হয়েছিল সংক্ষেপায়িত। স্রষ্টা ও সৃষ্টিতত্ত্ব পি 256। ইতিহাস বিজ্ঞান বলে সাদুম ও আমুরার উপরে গন্ধক সোফর এর আগুন বর্ষিত হয়েছিল। স্রষ্টা ও সৃষ্টিতত্ত্ব পি 258। হযরত লূত আলাইহিস সালাম এর নাফরমান কওমের শোচনীয় পরিণতি বর্ণনা করার পর দুনিয়ার অপরাপর জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ পাক এরশাদ করেন, জনপদ উল্টানো ও প্রস্তর বর্ষণে নিশ্চিহ্ন ওই ধ্বংসস্থলটি বর্তমান কালের জালেমদের থেকে খুব বেশি দূরে নয়। হুদ 11 ডিভিশন 83। মক্কার কাফেরদের জন্য উক্ত ঘটনাস্থল ও ঘটনার সময়কাল খুব বেশি দূরের ছিল না। মক্কা থেকে ব্যবসায়িক সফরে সিরিয়া যাতায়াতের পথে সর্বদা সেগুলো তাদের চোখে পড়ত, কিন্তু তা থেকে তারা শিক্ষা গ্রহণ করত না। বরং শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবিশ্বাস করত ও তাকে অমানুষিক কষ্ট দিত। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যখন আমার উম্মত 5টি বিষয়কে হালাল করে নেবে তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। 1. যখন পরস্পরে অভিসম্পাদ ব্যাপক হবে। 2. যখন তারা মদ্যপান করবে। 3. রেশমের কাপড় পরিধান করবে। 4. গায়িকা নর্তকী গ্রহণ করবে। 5. পুরুষ পুরুষে ও নারী নারীতে সমকামিতা করবে। সহিহুত তারগিব হা 2386। শিক্ষণীয় বিষয়সমূহ। 1. বান্দার প্রতিটি ভালো কিংবা মন্দ কর্ম আল্লাহর সরাসরি দৃষ্টিতে রয়েছে। বান্দার সৎকর্মে তিনি খুশি হন ও মন্দ কর্মে নাখুশ হন। 2. নবী কিংবা সংস্কারক পাঠিয়ে উপদেশ না দেওয়া পর্যন্ত আল্লাহ কোনো অবাধ্য কওমকে ধ্বংসকারী আয়াবে গ্রেফতার করেন না। 3. কওমের নেতারা ও ধনিক শ্রেণী প্রথমে পথভ্রষ্ট হয় ও সমাজকে বিপথে নিয়ে যায়। তারা সর্বদা পূর্বেকার রীতিনীতির দোহাই দেয় এবং তাদের হটকারিতা ও অহংকারী কার্যকলাপের ফলেই আল্লাহর চূড়ান্ত গায়েব নেমে আসে। ইসরা 17 ডিভিশন 16, জুখরুফ 43 ডিভিশন 23। অতএব নেতৃস্থানীয় ব্যক্তিদের সর্বদা দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক। 4. পুংমৈথুন বা পায়ুমৈথুন এমন একটি নিকৃষ্টতম স্বভাব যা আল্লাহর ক্রোধকে ত্বরান্বিত করে। ব্যক্তিগত এই কুকর্ম কেবল ব্যক্তিকেই ধ্বংস করে না, তা সমাজকে বিধ্বস্ত করে। বর্তমান এইডস আক্রান্ত বিশ্ব তার বাস্তব প্রমাণ। 5. ঈমান না থাকলে কেবল বংশ বা আত্মীয়তার সম্পর্ক মানুষকে আল্লাহর গায়েব থেকে মুক্তি দিতে পারে না। যেমন লূত আলাইহিস সালাম এর স্ত্রী গায়েব থেকে রক্ষা পাননি।